দুর্গাপুর পৌর নিগমের মনিটরিং অফিসার ও তার স্বামীর বিরুদ্ধে দাদাগিরির অভিযোগে ৩৯ নম্বর ওয়ার্ডের সাফাই কর্মীরা নিরাপত্তার দাবি জানিয়ে কাজ বন্ধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করে। ভোগান্তির শিকার হচ্ছে স্থানীয় বাসিন্দারা। সমস্যা মিটিয়ে নেওয়ার আশ্বাস প্রশাসক মণ্ডলীর সদস্যের। মনিটরিং অফিসারের ও তার স্বামীর বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ প্রতিবাদে দুর্গাপুর নগর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের ডিপিএল টাউনশিপে কাজ বন্ধ করে দিল সাফাই কর্মীরা। অভিযোগ, সমস্যার জট কাটাতে বেশ কয়েকবার দুর্গাপুর নগর নিগমকেও জানানো হয়েছে, কিন্তু কাজ হয়নি। প্রতিবাদে তারা নিজেদের নিরাপত্তার দাবি জানিয়ে কাজ বন্ধ করে দিল সাফাই কর্মীরা। এ বিষয়ে সাফাই কর্মীরা অভিযোগ করেন, মনিটরিং অফিসার ও তার স্বামী তাদের উপরে মানসিকভাবে অত্যাচার করত। সাফাই কর্মীদের সুপারভাইজারকে মনিটরিং অফিসার ও তার স্বামী মিলে জুতো দিয়েও মারতে যায়। ২ বছর ধরে বিভিন্ন রকমের সমস্যার মধ্যে দিয়ে পড়ছে সাফাই কর্মীরা। তারা দ্রুত ওই মনিটরিং অফিসারের বদলি চায়। এই প্রসঙ্গে এক সাফাই কর্মী জয়ন্ত দত্ত জানান, ভেক্টর কন্ট্রোল মনিটরিং অফিসার ক্রমাগত হুমকি দেন সবাইকে। সুপারভাইজারকে তিনি ও তার স্বামী মিলে মারতে যান। কোনো সাফাই কর্মীকেই রেহাই দেন না তারা। এই নিয়ে একটি চিঠিও দেওয়া হয়, তবে এখনো পর্যন্ত কোনো রকমের ব্যবস্থা হয়নি। আজকে আমরা 25 তারিখ থেকে করেছি না, 25 তারিখ থেকে আমরা কিন্তু দেখুন, আমাদের স্বস্তিকা সামন্ত বলে একজন বিসিএমও আছেন, যিনি মানে ভেক্টর কন্ট্রোল মনিটরিং অফিসার। তিনি এই ভ্যানের ছেলেদের দায়িত্ব আছেন। এখানে 5 জন ভ্যান চালায়, এই ভ্যান চালায় যারা, তাদের দায়িত্ব আছেন। ক্রমাগত হুমকি, তাদেরকে বসিদার হুমকি, তাদেরকে বারবার এইভাবে তারা অত্যাচারিত। আমরা বারবার তাকে আমরা বোঝাই, স্বস্তিকা ম্যাডামকে, স্বস্তিকা সামন্তকে, যে তুমি একটু ভদ্রভাবে চলো। অন্ততপক্ষে 200 বার ডাকা হয়েছে ওকে এই 2 বছরের মধ্যে, কিন্তু উনি নড়েন না, টলেন না। আমরা তারপর যখন এই ঘটনা, উনাকে আমাদের সুপারভাইজারকে যখন উনি আর ওনার স্বামী মিলে চটি জুতো মারতে যান এবং যাচ্ছে যাবে গালাগালি দেন। উনার স্বামী এখানে দোকান আছে, দোকানের আশেপাশে আপনারা যদি মনে করেন যে দোকানের সামনে আশেপাশে উনার কিরকম ওদের ব্যবহার, সেটা আপনারা জানতে চাইলে যে জান, আমাদের এখানে দাঁড়িয়ে থাকলে জানতে যাবেন। আমাদের কাছে মানে আমাদের কোনো সাফাই কর্মী মানে কাউকে উনি রেয়া দিচ্ছেন। কেন ঢুকছেন উনি আমরা জানি না, যে প্রত্যেকের সঙ্গেই উনার বাজে ব্যবহার। না, রাজনৈতিক দলের সঙ্গে কোনো যুক্ত নন, উনি কারোর সঙ্গে যুক্ত নন, উনি চেনেনই না কে আছে। এইবারে ঘটনা কি হয়েছে আমাদের সুপারভাইজারের সঙ্গে একটা ড্রেন নিয়ে একটা ঝামেলা। আমরা কি জানি যে দুজন সুপারভাইজারের মধ্যে 2-4টা হট্টক হতেই পারে, সেটা মিটে যাবে। ওনার হাজব্যান্ডকে নিয়ে এসে এবং দুজনে মিলে অকথ্য গালাগালি মারে, যখন জুতো দিয়ে মারতে যায় তখন আশেপাশের লোকে এসে আটকায়। এই প্রসঙ্গে আরেক সাফাই কর্মী সুপর্ণা হালদার জানান, ওই মনিটরিং অফিসার লেবারদের বসিয়ে দেবে বলেছে, তার জন্য আজ আমরা স্ট্রাইক করছি। সবাইকে জানানোর পরেও কোনো কিছু ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা চাই এই অন্যায়ের দ্রুত বিচার হোক। 5 দিনের পরিষেবাটা বন্ধ রেখেছি যে স্বস্তিকা সামন্ত আমাদেরকে বসিয়ে দেবে। ওনার এই পাওয়ারটা কোথা থেকে আসছে বা উনি কার সঙ্গে যোগাযোগ রেখে আমাদেরকে বলেছে এই 5 দিন মানে আমাদেরকে এই লেবারগুলোকে বসিয়ে দেবে। আমরা তার জন্য স্ট্রাইক ডাকা হয়েছে। কতজন? আমরা 35 জন আছি। 35 জন আছি আমরা। মূলত কারণটা কি? মূলত কারণ হচ্ছে, বলছি, এক লক্ষ্মীদা বলে একজন আছে, তাকে অপমান করা হয়েছিল, তাকে জুতো দিয়ে মারবে বলেছিল, রং ল্যাঙ্গুয়েজ। উনি হচ্ছে আমাদের সুপারভাইজার, ঠিক আছে, টিএমসির একদম। দিয়ে তারপরে আমাদেরকে এরকম আমরা শুনেছি যে উনি নাকি আমাদেরকে বসিয়ে দেবে, স্বস্তিকা সামন্ত নাকি আমাদেরকে বসিয়ে দেবে। যে ওনার এত বড় ক্ষমতা কোথার থেকে আসে যে উনি আমাদেরকে বসিয়ে দেবে, সেটার জন্যই আমরা স্ট্রাইক ডেকেছি। এই বিষয়ে কি আপনারা জানিয়েছেন আপনাদের? হ্যাঁ, আমরা চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদবকে জানিয়েছি, রাখি তিওয়ারিকে জানিয়েছি, তারা কোনো স্টেপ নেয়নি। এবং আমরা বলেছিলাম যে অনিন্দিতা মুখার্জিকে বলার জন্য, তখন রাখি তিওয়ারি বলেছে যে না, অনিন্দিতাদিকে বলতে হবে না, আমি দেখে নেবো। তারপরেও রাখিদি কিন্তু এখন অবধি কোনো কিছু করেনি। তার জন্যই কিন্তু আমরা এই জিনিসটা। আর তারপর সর্বপ্রথম আমরা যে এতগুলো মেম্বার তারা খাটছে, আজকে একটা ভ্যানের ছেলে যখন যাবে, তখন যদি তার একটা বিপদ আসে, সে যদি অন্য একটা উল্টো কেস দিয়ে দেয়, তখন সেই ছেলেটার পুরো জীবনটা নষ্ট হয়ে যাবে, তার পরিবারটা নষ্ট হয়ে যাবে। কেন এই জিনিসগুলো হচ্ছে, আমরা এইটার জন্যই রাখিদির কাছে বলেছিলাম যে দিদি, এই অন্যায়ের বিচার চাই আমরা, আর কিছু বলার। এই ঘটনার পর দুর্গাপুর নগর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের ডিপিএল টাউনশিপে বাড়ি বাড়ি বজ্র সংগ্রহ করার কাজ বন্ধ 5 দিনে পড়ল, যার ফলে ওই এলাকার মানুষদের সমস্যায় পড়তে হয়েছে। যদিও আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তেওয়ারি। 23 কি 24 তারিখে এই সমস্যাটা হয়েছে।
তো সেটা ওখানকার যিনি এসআই মৃত্যুঞ্জয় মাহাতোকেও আমি জানিয়েছি এবং ধর্মেন্দ্র যাদবও জানেন, এবং যেদিন আমি শুনেছি সেদিন আমার চেয়ারপারসনকেও আমি জানিয়েছি। এটা তো ধরুন অন্য কোনো ইস্যু নয়, একটা সুপারভাইজারের সাথে আপনার একটা নির্মল সাথীর প্রবলেম হয়েছে, তো সেটা এত বড় মানে পুরো ওয়ার্ডকে তার সাফারার পুরো ওয়ার্ড হচ্ছে, এটা ঠিক নয়। যারা নির্মল বন্ধু আছে আমি তাদেরকেও আমি আপনাদের এর মাধ্যমে জানাচ্ছি যে কেন এটা মানে এত বড় এটা আকার ধারণ করলো। তো আজকে ধর্মেন্দ্র যাদব যেহেতু বড়োটা দেখেন, ওই ওয়ার্ডের আন্ডারেই পড়ছে 39 নম্বর 4 নম্বর বড়োর আন্ডারে, আজকে উনি বসে ব্যাপারটা দেখছেন, আশা করি মিটে যাবে। এই কাজটা ছেলেগুলো যাতে করতে পারে না, সে মহিলাগুলো তাহলে আমাকে কলোনি লোকেরা বলছে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radhakrishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.